হ্যালো গাইস, দিস ইজ আড্ডা বড় ভাই। আজকে ভিডিও ভেরি ইন্টারেস্টিং ভিডিও বিকজ আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। তো দেখি সবাই যাচ্ছে কক্সবাজার, আমরা কি করছি ভাই? তো আমাদের তো যাওয়া দরকার, তো চলুন কক্সবাজার যাও। এখন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি পলাশী মোড়। আমাদের ওইখান থেকে বাস ছাড়বে। আমরা আসার কিছুক্ষণ পর সবাই চলে আসছে। এখন আমরা অপেক্ষা করছি বাসে। বলতে না বলতে আমাদের বাসও চলে আসলো। আমাদের ব্যাগগুলো বাসের ভেতর ঢুকিয়ে দিছি। আমাদের বাসের নাম ছিল ওয়েস্টার্ন বাস। আমার তো খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ আমার বাসে জার্নি করার একটুও অভ্যাস নেই। আমরা ওঠার কিছুক্ষণ পর আমাদের বাস ছেড়ে দিছে। আমার তো রাতের ভিউটা অনেক ভালো লাগতেছিল। প্রায় 2 ঘন্টা পর আমাদের নামিয়ে দিছে কুমিল্লার মায়ামি হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। এখান থেকে কিছু চিপস কোক নিয়ে নিছি, বাসে বসে খাবো। চিপস কোক খেতে খেতে কখন সকাল হয়ে গেল আমি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙার পর দেখি সূর্য উঠে গেল। আমার তো অনেক ভালো লাগতেছিল কখন আমাদের হোটেল আসবে, আমি ফ্রেশ হয়ে সমুদ্রের সামনে যাব। তো চলে আসলো আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে প্রাইমেসি ওপিলিয়া বিচ রিসর্ট। তো আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম বিচের জন্য। তো আমরা অটো নিয়ে চলে যাচ্ছি বিচের সামনে। আমরা যাব লাবণী বিচ। আমার তো অনেক ভালো লাগতেছিল, কত অপেক্ষার পর আমি যাচ্ছি বিচে। তো ফাইনালি গাইস চলে আসলাম বিচে। আমি অপেক্ষা না করে নেমেই পড়লাম। এত সুন্দর বাতাস, এত সুন্দর ঢেউ, আর কি অপেক্ষা করা যায় আপনারাই বলেন। আমার মাথার ওপর থেকে বড় একটি বিমান চলে গেল। পাশে এয়ারপোর্ট ছিল, এখানে আমি আবার এনজয় করা শুরু করে দিছি। এখানে একটি টিউব 100 টাকা দিয়ে 1 ঘন্টা ভাড়া নিছি, সেটা নিয়ে দূরে গিয়ে ভেসেছিলাম আমি। আর ঢেউ এসে বারবার আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো আমাদের গোসল শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। তো আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচ। এটা হচ্ছে সুগন্ধা বিচের একটি নামকরা মসজিদ। এটা হচ্ছে সুগন্ধা বিচ। এখানে ভিউটা আমার অনেক ভালো লাগতেছিল। কেনাকাটা শেষ করে চলে আসলাম বিচের সামনে। এখানে অনেক লোকজন ছিল। এখানে আসা মেনলি কারণ হচ্ছে সানসেট দেখার জন্য। সবার মুখে শুনেছি এখান থেকে নাকি সানসেট দেখার ভালো একটি ভিউ পাওয়া যায়। আমরা আসলাম বিকালের সময়, তো আমরা এখন অপেক্ষা করছি কখন সন্ধ্যা হবে আর কখন সানসেট দেখব। সন্ধ্যা হয়ে গেলে এখন সানসেট হচ্ছে। আমার তো সানসেট দেখতে অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যার পর এখানে কিছু দোকান নিয়ে বসে গেল। এখানে ছিল বিভিন্ন ধরনের মাছ, অক্টোপাস, কাঁকড়া। আমি এখান থেকে একটি অক্টোপাস নিয়ে নিলাম 300 টাকা দিয়ে। অক্টোপাসটি কাইটা ভালো মতো ধুয়ে এখন ভাইজা দিতাছে। আমার অক্টোপাস খাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ঢাকা কোথাও অক্টোপাস পাওয়া যায় না। এখানে আসার পর দেখি অক্টোপাস বেচতেছে, তাই ট্রাই করে ফেললাম। এখানে আমাদের অক্টোপাস ফ্রাই চলে আসলো। আমি ট্রাই করে দেখতেছি কেমন এসে। একটু শক্ত শক্ত ছিল, কিন্তু খায়া ভালো লাগছে। আপনারা যারা এখনো অক্টোপাস ফ্রাই খান নাই, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখা উচিত। অনেক ইচ্ছা ছিল অক্টোপাস ট্রাই করার, তাই ট্রাই করে ফেললাম। আজকের জন্য ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এটা ছিল আমাদের কক্সবাজার ডে 1 ব্লগ। ভিডিওটি কেমন লাগছে আশা করছি সবার ভালো লাগছে। এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো আল্লাহ হাফেজ।